আপনারা জানেন ঠিক এই সময় সম্রাট অশোক ৮৪,০০০ পিলার স্থাপন করেছিলেন এই ভারতবর্ষে। এটা পারম্পরিক অসুর পরম্পরা যে দেশের সম্রাট অসুর সম্রাট সে জনগণের জন্য যে সমস্ত কাজ করবে সেগুলোকে বিভিন্নভাবে নথিবদ্ধ করে রাখবে, যেটা ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির মধ্যেই নেই। তারা চালাকি বজ্জাতি যত রকমের ঠগ জোচ্চুরি করবে তার নমুনা রাখবে না, তার নিদর্শন রাখবে না। এটা চৌর্যবৃত্তির একটা দুর্দান্ত সেখান থেকেই বলা হয়েছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। কিন্তু শিক্ষিত হলেই তো চোরকে ধরা যায়। এই দেবী পক্ষে হঠাৎ করে ওরা বলতে শুরু করেছে, দেখুন যে আপনার পিতৃপুরুষ যারা বিশ্বাস করেন যে স্বর্গে পাঠাতে হবে, যমালয়ে পাঠাতে হবে, এবং এই পিতৃপুরুষ এই মহালয়ার সময় পর্যন্ত তাদের যমালয় থেকে আবার ফেরত পাঠানো হবে। এখানে অনেকগুলো প্রশ্ন করতে পারেন আপনারা, এ ভাই যমালয়টা কোথায়, স্বর্গ কোথায়, নরক কোথায়? ব্রাহ্মণ্যবাদী ধারায় 3টে জগৎ আছে, স্বর্গলোক, মর্তলোক আর পাতাল। এখন স্বর্গের প্রতিষ্ঠা কিভাবে হলো, কারা থাকে সেখানে, সেটাকে দেবলোক বলা হয়। দেবলোকে কি পাওয়া যায় রে ভাই? দেবলোকে পাওয়া যায় অনন্ত অনন্ত জীবন, সুখের জীবন। সেখানে সহস্র সূর্য কিরণ দেয়। ভাবুন অবস্থা, সহস্র সূর্য, একটা সূর্যের প্রখর আলোতে আমাদের অবস্থা কাহিল। আর স্বর্গে সহস্র সূর্য কিরণ দেওয়া সত্ত্বেও সেখানে থাকে চির বসন্ত, চির বসন্ত। মানুষের বসন্ত, মানুষের জীবনে বসন্ত। আপনার বয়স হবে স্বর্গে গিয়ে 21, আর নারীদের বয়স হবে 18। অনন্ত যৌবনা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, অনন্ত যৌবনারা। আর তার মাঝখানে আপনি স্বর্গসুখ ভোগ করবেন। খাবারের অভাব নেই, পানীয়র অভাব নেই, নূপুর নিক্কণ করা উর্বশীদের অভাব নেই। আপনি যেমন খুশি ভোগ করতে পারবেন। এই হচ্ছে স্বর্গের পরিকল্পনা। দেখুন এই স্বর্গটা কোথায়, এই স্বর্গ কোথায়, কোথায় পাঠাবেন? এই আজকে পিতৃতর্পণ করে আমাদের পিতৃপুরুষকে কোথায় পাঠাবেন, কিভাবে পাঠাবেন? তো স্বর্গে যেতে গেলে তো কিছু গাড়ি ঘোড়া দরকার হয়, কিছু রকেটের দরকার হয়। স্বর্গের কনসেপশনটা রয়েছে, প্রথম রয়েছে বেদের 10ম মণ্ডলে। স্বর্গ করেছে, কিন্তু বেদের 10ম মণ্ডলে আছে স্বর্গের কনসেপশন। সেখানে বলেছেন যে দেবতারা আকাশ, 2 লোকের মধ্যে, স্বর্গ আর মর্তের মধ্যে আকাশটাকে ঢুকিয়ে দিল। এখন বুঝুন, এই আকাশের ওপরে হচ্ছে স্বর্গ আর আকাশের নিচে হচ্ছে এই মর্তলোক। ওইখানে আমার পিতৃপুরুষকে পাঠাতে হবে এবং সেখানে অনন্ত অনন্ত আনন্দ, যেমন খুশি মৌজ করা যাবে। আবার বেদেই বলছে যে বিধাতা যখন প্রসারিত হতে চাইলেন তখন দেবতারা একটি মনুষ্য জন্ম দিলেন। সেই মনুষ্যকে ঘাসের উপরে বলি দেওয়া হলো। সেই মানুষের মাথা থেকে বেরিয়ে এলো ব্রাহ্মণ, আর তার সঙ্গে সঙ্গে জন্ম নিল একটা ভেড়া। সেই মানুষের বাহু থেকে তৈরি হলো ক্ষত্রিয়, তার সঙ্গে জন্ম নিল একটা গাধা। আর সেই মানুষের উরু থেকে জন্ম নিল বৈশ্য, তার সঙ্গে জন্ম নিল একটা গরু।
আর পায়ের থেকে জন্ম নিল শূদ্র, আর তার সঙ্গে সঙ্গে জন্ম হলো একটা ঘোড়ার। তার মানে ব্রাহ্মণ আর ভেড়া একসঙ্গে জন্মগ্রহণ করলো। বৈশ্য ক্ষত্রিয় আর গাধা, যে ব্রাহ্মণ্য ধর্মকে বয়ে বয়ে নিয়ে যাবে চিরকাল, সেই গাধার জন্ম হলো বাহু থেকে একসঙ্গে। উরু থেকে জন্ম হলো বৈশ্যের আর গরুর, আর পায়ের থেকে জন্ম হলো শূদ্র আর অশ্বের। এইভাবে তারা জন্ম দিলেন। তার মানে জন্মসূত্রেই যখন বলছে যে দেবতা দেবলোককে ঠিক করে দিলেন, দেবলোক ওটা দেবতাদের বাস। আপনারা আবার প্রশ্ন করতে পারেন, দেবলোক মনুষ্যলোক, আচ্ছা মানুষ তো বুঝলাম যে আমরা এত এত সমস্ত জীব জন্তুর মধ্যে আমরা মানুষ, আমাদের মাথা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, একটা মগজ আছে। দেবতাদের চেহারা কেমন, কিরকম চেহারা, তারা বর্ণনা আছে বিভিন্ন জায়গায়। আর দেবতাদের যে মূর্তিগুলো আমরা দেখি পাল্টে যায়, কোনোটা শ্রীদেবীর মতো দেখতে, কোনোটা মন্দাকিনীর মতো দেখতে, কোনোটা একালের কোনো কারোর সঙ্গে দেখতে মিল আছে, পাল্টে পাল্টে যায়। তাহলে দেবতারা স্বর্গে থাকে, আবার তাদের রূপ মনুষ্যের মতো, এরকম কি ঝামেলা হলো না আপনাদের? যখনই প্রশ্ন করবেন ওরা দেখবেন ওই সঠতার মতো, চোরের মতো ধরা পড়লে, যখন চোর মিথ্যেবাদী ধরা পড়লে হাজারটা মিথ্যে কথা বলে, সেরকম মিথ্যে কথা বলতে থাকবে আপনাকে। এরকম একটা প্রহেলিকা আপনাদের সামনে, আমাদের সামনে খাড়া করেছে এই ব্রাহ্মণ্যবাদ। প্রশ্ন করবেন যে ওই দেবলোকে যাওয়ার অধিকার আমার 14 পুরুষের আছে কিনা? কারণ আমরা তো মাটিতে জন্মগ্রহণ করেছি, আর মাটি তো শূদ্রের জন্য দেওয়া হয়েছে। এই পৃথিবীটা দেবতারা ভাগ করে দিয়েছে, বলেছে এখানে শূদ্র ছাড়া কেউ থাকবে না। তার মানে পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন সবাই জন্মসূত্রে শূদ্র। তাহলে ভাই তুমি মানে স্বর্গের এলিয়েন, আর কি করতে এসেছ? নাকি স্বর্গে পাঠাতে হবে, পিতৃপুরুষকে স্বর্গে পাঠাতে হবে। এই জন্যে গঙ্গার ঘাটে নালা নর্দমার পাশে বসে জল নিয়ে তর্পণ করুন। তারা জল, আপনার পিতৃপুরুষগণ, তারা ওই জমপুরীতে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, এবং তর্পণ করে আবার তাদের জমপুরীতে পাঠিয়ে দিন। এই জন্যে তারা কয়েকদিনের জন্য বেড়াতে আসে, তারপরে আপনার কাছ থেকে এই যে জল, তিল, তুলসী ইত্যাদি পেয়ে আবার তারা যমলোকে চলে যায়। এটা তো বুঝলাম যে জমপুরীতে যাবে। তো বাবু, আগে থেকে তোমরা বেদে কেন জমপুরীর কথা বললে না? জমপুরীর কথা কেন পুরাণে এসে বলতে হলো? আসলে ব্রাহ্মণ্যবাদ হলো একটা ব্যবসা, হঠকারী ব্যবসা, মিথ্যের বেশাতি করা ব্যবসা। আর এই মিথ্যের বেশাতি করতে করতে ওরা এত সমস্ত পুঁথি, এত সমস্ত গ্রন্থ রচনা করেছে, মিথ্যে দিয়ে মানুষের মগজকে গোলাম বানিয়ে, মিথ্যে দিয়ে মানুষের মগজকে গোলাম বানিয়ে মানুষের কাছ থেকে যজমানি আদায় করা। এই জন্য ওদের বলা হয় যজমান। এই যজমানি আদায় না করতে পারলে বাঁচবে না ওরা। আমাদের আম্বেদকর সাহেব বলেছিলেন যে আপনারা এই মন্দিরগুলোতে যাওয়া বন্ধ করে দিন, দেখবেন ওদের সবকিছু বন্ধ হয়ে গেছে। এখন আজকে এই মহালয়াতে ওরা কেন তর্পণ করে, করতে দিন ওদের। ওরা কাল্পনিক জগতে বাস করতে চাইলে বাস করতে দিন, কিন্তু যাকে আহ্বান করছো আজকে মহালয়াতে, তিনি কে? আমার কাছে একটু পরিষ্কার করে বলুন তো আপনারা, তিনি কে? তিনি কি দুর্গা? তিনি কি পার্বতী? না তিনি উমা? না তিনি কালী? না তিনি চণ্ডী? কে?
কাকে আহ্বান করা হচ্ছে? কাকে মহালয়া আলয়তে ফিরছেন? প্রশ্ন করবেন না? প্রশ্ন করুন যে আসলে কে? এই দুর্গাকে, এই পার্বতীকে, এই উমাকে, এই কালীকে, এই চণ্ডীকে, কাকে আপনারা আহ্বান করছেন আজকে এবং কিসের জন্য আহ্বান করছেন আজকে? আপনারা প্রশ্ন করুন। যদি বলেন যে দুর্গাকে আহ্বান করা হচ্ছে, তাহলে দুর্গার বাপের নাম কি? যদি বলেন পার্বতীকে আহ্বান করা হচ্ছে, পার্বতীর বাপের নাম দক্ষ। যদি বলেন উমাকে আহ্বান করা হচ্ছে, উমার বাপের নাম গিরি। তা উমা, পার্বতী, কালী, চণ্ডী এদের বাপগুলো আলাদা কেন? আসলে এই দুর্গাকে, দুর্গার বাপকে? উত্তর নেই। আমরা শোনা কথা শুনে শুধু তাকে বলি যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। অবস্থা বুঝুন। অসুররা সব দখল করে নিয়েছে, কোনো দেবতার কিচ্ছু হচ্ছে না। তারা পালিয়ে বেড়াচ্ছে বনে জঙ্গলে, ভিখিরির মতো ভ্যাভ্যা করে বেড়াচ্ছে। কোনো শক্তি দিয়ে কিচ্ছু হচ্ছে না। বিষ্ণু শক্তি পরাজিত, শিব শক্তি পরাজিত, ব্রহ্মার শক্তি পরাজিত, যতগুলো ইন্দ্র ফিন্দ্র যতগুলো আছে সব ভ্যাভ্যা করে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে সরাসরি। তাদের হিম্মত হলো না। তারপরে তারা তৈরি করলো তাদের মিলিত শক্তি দিয়ে। বুঝুন, শক্তিহীন দেবতারা তাদের শক্তি প্রয়োগ করে তৈরি করলেন দুর্গাকে। কিরকম কিরকম ফিউশন! শক্তিহীন তারা ঘুরে বেড়াচ্ছে, ভ্যাভ্যা করে বেড়াচ্ছে, তাদের ক্ষমতা নেই অসুরদের সঙ্গে লড়ার, তাদের শক্তি দিয়ে তৈরি হলো দুর্গা। একজন দেবতা গিয়ে হঠাৎ করে বলল যে অসুররা এই কাণ্ড করেছে, বিষ্ণু কি করে যায়? বিষ্ণু বললেন দেখো চিন্তার বিষয়, তাহলে শিবকে ডাকতে হবে। আচ্ছা, শিব তখন কি করলো? নাকি আমরা দুজন মিলিত হয়েছি, আচ্ছা ব্রহ্মাকে ডেকে নাও। ব্রহ্মা এলেন, শিব এলেন, বিষ্ণু এলেন, পরস্পরের দিকে তাকাতে শুরু করলেন। তাদের জ্যোতির চোখ থেকে বেরিয়ে এলো একটা জ্যোতি, আর সেই জ্যোতির সমন্বয়ে তৈরি হলো একটি কুমারী কন্যা। মার্কণ্ড পুরাণ। সেই কুমারী কন্যা রূপ লাবণ্য দেখে এই যে তিন মহান দেবতা ব্রহ্মা বিষ্ণু শিব এত লালায়িত হয়ে গেলেন যে কে ওই কন্যাকে অধিগ্রহণ করবেন। সমস্যা তৈরি হলো যে আরে বাপরে, অসুরকে বধ করার জন্য যে কন্যা তৈরি করলাম, সেই কন্যা নিয়ে এই তিন মহান দেবতার মধ্যে ঝগড়া মারামারি না শুরু হয়ে যায়। তখন ওই কন্যা তিন ভাগে বিভক্ত হলো। একজন হলেন শ্বেতবর্ণা, তার নাম হলো সরস্বতী। তিনি ব্রহ্মার কাছে চলে গেলেন, ব্রহ্মার অঙ্কশায়নী হলেন। একজন হলেন লোহিত বর্ণা, তার নাম হলো লক্ষ্মী, তিনি চলে গেলেন বিষ্ণুর সাথে। আর যিনি কালো পিঙ্গল বর্ণা, নাম হলো দুর্গা, তিনি চলে গেলেন শিবের সাথে। আচ্ছা, তিন বাপ মিলে একটা কন্যার জন্ম দেওয়ার পরে তিন বাপের অঙ্কশায়িনী হলো এই কন্যা, তিন কন্যা। অবস্থা বুঝুন। এবার যদি আপনারা প্রশ্ন করবেন যে আরে বাপরে, নিজের কন্যার সাথে এরকম ব্যবহার করছো তোমরা। মৎস্য পুরাণে দেখবেন ব্রহ্মা তার মেয়ে সরস্বতীকে ভোগ করছে। ব্রহ্মার ছেলে মনু, আবার এই মনু যখন বড় হচ্ছে তখন এমনই তিনি মা, তিনি মনুকে বিয়ে করলেন আর 4টি সন্তানের জন্ম দিলেন।
দেখুন পড়ে, সরস্বতী পুরাণ পড়ুন, শতপথী ব্রাহ্মণ পড়ুন, আর মৎস্য পুরাণ পড়ুন। দেখবেন কি ধরনের অশ্লীল আচরণ করছে এই সমস্ত দেবদেবীরা। আসলে দেব দেবী কথাটাই অশ্লীল কথা। এরা যৌন জীবন ছাড়া আর কিচ্ছু এখানে করেনি। এই যে কাল্পনিক দেবদেবীর সৃষ্টি হচ্ছে ব্রাহ্মণ্যবাদের যৌন জীবনের ধারাবাহিকতা, যৌন জীবনের দলিল। দেবতাদের মধ্যে দেখলেন যে দেবতাদের মধ্যে কোনো শক্তি নেই, সেই শক্তি দিয়ে অসুরকে পরাজিত করা যায় না। তারা কি করলো? দেবীকে পাঠালো। সেই দেবীরকে আহ্বান করা হচ্ছে আজ। তিনি আলয়ে ফিরছেন, আর তাকে দিয়ে অসুর বধের পরিকল্পনা হচ্ছে। এই বাংলা অসুরের দেশ, এখানে বঙ্গার দেশ। এই বঙ্গা দেশে দেবীকে আহ্বান করা হয়েছে। এখন এই দুর্গা পূজাটা বিভিন্নভাবে হয়, কালী দুর্গার একটা রূপ। দেখুন কি বলছে কালিকা পুরাণে, অথবা বৃহৎ ধর্ম পুরাণে। এই যে দুর্গা, যার প্রতিমা গড়তে পতিতা পল্লীর মাটি নিয়ে আসতে হয়, সেই কথা আপনারা জিজ্ঞাসা করবেন না। এই যে দুর্গা কে, এই দুর্গাকে যেভাবে তৈরি করা হচ্ছে সেটা আপনারা দেখুন কিভাবে বলছে কালিকা পুরাণ। কুমারী, বেশ্যা, নর্তকী, এদের নিয়ে শঙ্খ, তুর্য, মৃদঙ্গ, ঢোল বাজিয়ে বহুবিধ ধ্বজা বস্ত্র সহ খই ফুল ছুড়িয়ে পরস্পরের দিকে ধুলো কাদা ছিড়িয়ে ক্রীড়া কৌতুক গান করে এই দেবীকে আহ্বান করা হবে আজকে। এই দেবী উলঙ্গ, সুতরাং দেবীকে অনুসরণ করে কুমারী মেয়েরা, বেশ্যা, নর্তকীরা তাদের ভগলিঙ্গ প্রদর্শন করবেন, খিস্তি খেউড়ি যতটা পারা যায় করবেন, খই ফুল ছড়াবেন, বস্ত্র বিতরণ করবেন, আর পরস্পরের প্রতি কতটা অশ্লীল বাক্য প্রয়োগ করতে পারেন সেইভাবে এই দেবীকে আহ্বান করা হবে। কালিকা পুরাণ, বিদ্যাপতির লেখা কালিকা পুরাণ। বৃহৎ ধর্ম পুরাণে বলছে যে ভগলিঙ্গাভিধানশ্চ শৃঙ্গার বচনৈস্তথা গানং কার্যং ভোজয়চ্চ ব্রাহ্মণাং তোষয়ন্তে। ব্রাহ্মণকে তোষণ করতে হবে, ভগলিঙ্গ প্রদর্শন করে, গান করে, অশ্লীল খিস্তি খেউড়ি করে ব্রাহ্মণকে তোষণ করতে হবে, আহ্বান করতে হবে দেবীকে, আর ব্রাহ্মণকে তোষণ করতে হবে এই সমস্ত কুমারী, নারী, বেশ্যা, নর্তকীদের ভগলিঙ্গ প্রদর্শন করে। আজকে সেই আহ্বান করা হচ্ছে সেই দেবীকে। তিনি যৌনতার প্রতীক, তিনি অশ্লীলতার প্রতীক। পিতৃপুরুষ, পিতৃলোক শেষ হয়ে গিয়ে আজকে দেবী পক্ষের সূচনা হচ্ছে। আর এই ভয়ঙ্কর উৎসবে, এই অশ্লীল নরঘাতী উৎসবে মেতে উঠেছে সারা বাংলা। তারা জানে না যে এই বাংলা হচ্ছে অসুরদের দেশ, এই বাংলা হচ্ছে মহান অসুরদের দেশ, যেখানে নারীকে শ্রদ্ধা করা হয়। এরা নারীকে এইভাবে নামিয়েছে কালিকা পুরাণ, এইভাবে দেখানো হয়েছে দেবী শক্তিকে। ভারতবর্ষের এই বাংলার নারীকে এইভাবে দেখানো হয়েছে কদর্য রূপে এই কালিকা পুরাণে, আর তার প্রতীক তৈরি করা হয়েছে এই দেবী দুর্গাকে।
ভারতীয় নারীকে অপমান, বাঙালি নারীকে অপমান, এইভাবে অপমানিত করছে, তাকে বেশ্যার পর্যায়ে নামিয়ে দেওয়া হয়েছে। তাকে তার মূর্তি গড়ার জন্য বেশ্যা বাড়ির মাটি নিয়ে তার মূর্তি গড়া হচ্ছে। আর সেই সমস্ত আবেগে ভেসে যাচ্ছি আমরা, সমস্ত বঙ্গের মানুষ, সমস্ত অসুর মানুষ। মস্তিষ্কের মধ্যে গোলামি এমনভাবে জারিত হয়ে গেছে যে আমরা পড়েও দেখি না যে ওদের 18খানা পুরাণে কিভাবে নারীকে অপমান করা হয়েছে, কিভাবে দেবী শক্তির নামে আসলে নারীকে কদর্য শুধু ভোগের সামগ্রীতে পরিণত করা হয়েছে এবং পুত্রার্থে নারীর জন্য নারী কামনা করা হয়েছে। নারীকে আর অন্য কোনো সুযোগ দেওয়া হয়নি। এই ব্রাহ্মণ্যবাদী সমস্ত দর্শনগুলোতে, সমস্ত পুরাণ, সমস্ত গ্রন্থগুলোকে নারী শুধু ভোগের সামগ্রী। অসুররা নারীকে মাতৃরূপে দেখে, কন্যা রূপে দেখে, এরপর আগে আপনারা দেখেছেন। সুতরাং সেই রকম একটা মানে অশ্লীল নারীকে দিয়ে আজকে তাকে আহ্বান করা হচ্ছে এবং চারিদিকে ঢাকের কাঠি বাজতে শুরু করছে। আর পূর্বপুরুষের যে ইতিহাস, পূর্বপুরুষের যে জ্ঞান, সমস্ত কিছু বিস্মৃত হয়ে গিয়ে এই বাঙালি আজ থেকে মেতে উঠেছে এরকম একটা অশ্লীল, এরকম একটা ভয়ঙ্কর উৎসবে, যেটা বাংলায় 1500 শতকে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই 1500 শতকে এই ধরনের অশ্লীল পূজা চাপিয়ে দেওয়ার পরেও বাংলায় এই পূজা প্রচলিত হয়নি। বাংলা অত তাড়াতাড়ি এত নরকে নামতে চায়নি, এত নিচে নামতে চায়নি। তার মেয়েদের এইভাবে বাজারের পণ্য হিসেবে দেখতে চায়নি এই অসুর মানুষেরা। কিন্তু তাতে থেমে থাকেনি ব্রাহ্মণ্যবাদীরা। পলাশী যুদ্ধের পরে যখন ব্রিটিশরা জয়লাভ করল, এই কার্জনকে সন্তুষ্ট করার জন্যে কলকাতার শোভাবাজারের রাজা মৎসব করার জন্যে আবার কলকাতায় দুর্গাপূজা শুরু করলেন। আনন্দবাজার পত্রিকায় লেখা একটা সুন্দর চিঠি আছে, এর বিস্তারিত বিবরণ আছে এই পূজা। তার মানে একদিকে দুর্গাকে দেখানো হয়েছে অশ্লীলতা, দুর্গাকে হাতে তুলে দেওয়া হয়েছে যে সমস্ত শস্ত্র, তার মধ্যে রয়েছে মানুষকে নিধন করার জন্য নরমেধ যজ্ঞের প্রতীক। এটা কালী রূপে তাকে দেখানো গেছে নরমুণ্ডমালা গলায়। সেই মুন্ডমালা গলায় আসলে এটা আমাদের মানুষকে হত্যা করার প্রতীক, এই অসুর মানুষগুলোকে হত্যা করার প্রতীক এই সমস্ত মূর্তিগুলো। আমরা শারদোৎসবে বিশ্বাস করি, শারদোৎসবের মধ্যে এরকম নরঘাতী হিংস্র একটি প্রজেকশন থাকবে কেন? অনেক বন্ধু বলেছেন যে দুর্গা হচ্ছে শক্তির রূপ, দুর্গা মাতৃরূপ, আমরা দুর্গা পুজো করব, আপনারা অসুর পূজা করুন না। তা আমি বলছিলাম হ্যাঁ, দুর্গা পুজো আপনারা করুন ভাই, কোনো অসুবিধা নেই। দুর্গা নয় সব কিছু পুজোন, বাড়ির মাকে পুজো করুন, সব পুজো করুন এই শরদের সময়, এটা অসুরদের নীতি। কিন্তু সেই দুর্গা পুজোর নামে যে পুতুলটা তৈরি করছেন, মাটির পুতুল, যাকে খড় দিয়ে তৈরি হয়, মাটি দিয়ে প্রলেপ দেওয়া হয়, আর একটা ডান্ডা ঢুকিয়ে না দিতে পারলে সে দাঁড়াতে পারে না, সেই পুতুলের মধ্যে যে সিম্বলটা দেখাচ্ছেন মহিষাসুরকে হত্যা করার সিম্বল, এটা বন্ধ করুন। এটা অমানবিক। পৃথিবীতে কোনো হত্যা লীলা
কোনো হত্যা ধর্ম হতে পারে না, আর হত্যাকেই আপনার ধর্ম হিসেবে চালিয়ে দিচ্ছেন। আর ধর্মের নাম দিয়ে মানুষকে একেবারে মোহিত করে ঢাক ঢোল কাশি বাজিয়ে ধূপের ধোঁয়া দিয়ে একেবারে চারিদিকে মানুষের মগজের মধ্যে আফিং ঢুকিয়ে দিয়ে আপনারা এখনো এই কদাচারের ব্যবসাটা চালিয়ে যাবেন। অসুর মানুষ জাগছে। हुजूर दुर्गा अमर रहे, हुजूर दुर्गा अमर रहे, आदि जुगाल आदि सहित हुजूर दुर्गा अमर रहे, आदि जुगाल आदि सहित महिषासुर अमर रहे, आदि जुगाल आदि सहित महिषासुर अमर रहे। আজ থেকে তারা সারা বাংলায় প্রত্যেকটা আদিবাসী পাড়াতে তারা অসুর খুনটা স্থাপন করবে। অসুর খুনটা জীব জগতের মঙ্গল কামনা, জীব জগতের যে পঞ্চভৌতিক যে জগৎ তার স্থিতিশীলতা কামনা করা। নীল আকাশ যেমন সমস্ত মানুষকে ঘিরে রাখে, তারই প্রতীক হিসাবে আজ অসুরেরা সমস্ত গ্রামে গ্রামে অসুর খুনটা গেড়ে একটা লম্বা বাঁশের ওপরে নীল ছাতা তুলে দেবেন এবং সমস্ত জীব জগতের মঙ্গল কামনা করবেন। এই মঙ্গল বার্তাই অসুরদের বার্তা। অসুররা কখনো মানুষকে হত্যা করার জন্য বার্তা দেয় নাই। এখনো আমরা বিশ্বাস করি যে হত্যা কোনো ধর্ম হতে পারে না। সুতরাং সাথী, আজকে প্রত্যেক বাড়িতেই আপনারা বাড়ির সামনে একটি বাঁশের আগায় নীল ছাতা উড়িয়ে দিয়ে শপথ নিন যে পৃথিবী মঙ্গলময় হোক, পৃথিবী কল্যাণময় হোক, সবাই জ্ঞান লাভ করুক, সবাই জ্ঞানী হোক, সবার ঘরে স্বাস্থ্য ফিরে আসুক, সমস্ত কীট পতঙ্গ সমস্ত জীব জগৎ যেন একটা স্থিতিশীল বন্ধুত্বপূর্ণ পৃথিবী তৈরি করে এই সমস্ত পৃথিবীকে ভ্রাতৃত্বের বাণী পৌঁছে দিতে পারে। আমরা মনে করি যে অসুর খুনটাই হবে একটা সাংস্কৃতিক বিপ্লব, যে বিপ্লবের মধ্যে দিয়ে আপনারা সমস্ত মানুষকে বুদ্ধের সেই বাণী পৌঁছে দিতে পারবেন। নাহি বেরানা বেরানি সমন্তি ধকুদচনং অবেরণচা সম্মন্তি এসো ধম্ম সনাতন। আপনারা পৌঁছে দিতে পারবেন সব্বে সত্তা সুখিতা হন্তু, সব্বে সত্তা অভেরা হন্তু, সব্বে সত্তা অনিঘা হন্তু, সব্বে সত্তা সুখী আত্মান পরিহরন্তু।